ঠিক 2% মাদ্রাসায় পড়ে 98% স্কুল কলেজের ছাত্র। সুতরাং স্কুলে যারা পড়ে সেই বাংলাদেশের বিশাল জনগোষ্ঠী তাদের মন মগজ থেকে, তাদের শিক্ষকের গুণ থেকে ইসলামকে বিদায় করে ইসলাম সংগ্রহ করে দিতে হবে। সেই বইটা শুরু হয়েছে আমার দেশে যারা স্কুল কলেজ ইতিমধ্যে, যেটা আমরা দেখেছি স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে যারা বড় বড় শিক্ষিত হয়ে বুদ্ধিজীবী হয়েছেন, ডক্টর হয়েছেন, অনেকগুলি বিষয়ে যিনি পিএইচডি করেছেন, বিসিএস ক্যাডার হয়েছেন, সরকারি বড় বড় অফিসার, বড় বড় অফিস আদালতের মালিক, বিশাল বড় বড় রাজনৈতিক দলের লিডার, তাদের সমপাতি কোন বুদ্ধিজীবী যখন ইন্তেকাল করে তাদের জানাজার দৃশ্য দেখলে বোঝা যায় ইসলাম কতটুকু আছে। আপনারা দেখলেন আমি দেখছি। ঈদের নামাজ পড়ে, জানাজার নামাজের খেয়াল ছিল ঈদের নামাজ। একবার শুনছিলাম আমাদের বাংলাদেশের কামিল মোকাম্মল হইয়া সোফারের হইয়া এরপরে আবার কি ডক্টরেট ভর্তি হইয়া বড় মসজিদের ইমাম হইয়া হারাজাত উদ্যাতে যায় ঈদের নামাজ পড়তে যায়, জানাজার নামাজ পড়ে গেছে। এটি হইল আমাদের দেশের বড় বড় লিডারদের অবস্থা। এরপরে কিন্তু দেখবেন আপনাদের এলাকায় এগুলো নাই। আমি যে এলাকায় ছিলাম সেই এলাকায় ছিল যত অফিস আদালত থেকে যত রিটায়ার সব মসজিদে গিয়া টায়ার। আমাদের সবাই মসজিদে নাই, কিন্তু রিটায়ার যেগুলি সবগুলি মসজিদে গিয়া টায়ার। রিটায়ার কিন্তু এক জায়গা থেকে না, অফিস আদালত থেকে বয়স শেষ হয়ে গেছে রিটায়ার হওয়ার পরে পেনশনের যে কিছু টাকা পয়সা হয়েছিল সেটা দিয়ে করছে একটা ব্যবসা প্রতিষ্ঠান, একটা শপিং, 2 জায়গার ভিতরে চলে গেছে। কিছুদিন পরে ছেলেমেয়েরা বড় হয়ে যখন দোকান আসা যাওয়া করে মা এসে থাকবে মা আব্বার থেকে দোকানে পাঠায় না। মারা যেহেতু তোর আব্বা তো দোকানের ব্যবস্থা করছে, তোর আব্বা তো পুঁজি ভাতা দিছে, তোর আব্বা তো সবকিছু করছে, তোর আব্বার সারা জীবনের কামাই দিয়ে সেই দোকানটা করছে, এখন তোর আব্বা দোকানে যাওয়ার পথে নিষেধ করেছে। এবং মারে গাইতে মা কাস্টমারের সাথে করে আজাই রেখে সাফা পুরো হয়ে গেছে। কামড়া ওই কি করে ঠিক নেই, এরপরে ভালো করে 10 টাকা মূল্যের বাংলা দিলে কি দিয়ে ভালো করে বলতে পারে না, খামা খা দোকানে পাঠায় পরিবেশ নষ্ট করে পারবে। অফিস থেকে দোকান থেকেও এখন বুড়ির কাছে এসে হচ্ছে তাই আছে। বুড়ি দেখলো এখন আমার যে মুসিবত হচ্ছে সেই মুসিবত ছড়াই দেখে না। বুড়ি এখন 11টা বাজবার আগে নাস্তা রাস্তা খাওয়া মসজিদে নামাজটা পড়ে যখন বাড়িতে খেতে আসলো, খানা পিনা খায় সারবার পরে 3টার আগে বুড়ি এবার তাকে বাড়ি আসরের নামাজ পড়ার জন্য বুড়ির থেকে রিটায়ার মসজিদে যায়। ইমামের যে জ্বালা হয়েছে সকাল একবার বিকাল একবার ইমামের লোক মসজিদে গিয়ে সব আগের কাতার দখল। আপনাদের মসজিদ গুলিতে নাই, অনেক মসজিদে আছে। মসজিদে যায় চেয়ারম্যান হওয়ার জন্য বুট লাগে না, বিনা বুড়ে চেয়ারম্যান আছে না। বুড়ি পয়সা বাজার করার জন্য বাজার করে 10-12 কেজির ব্যাগ লইয়া 5 তালা মসজিদে গেলে কোমরে ব্যথা, চেয়ারে দখল। আপনাদের মসজিদে যাই যেগুলি চেয়ারম্যান আর যেগুলি আগের কাতার দখল সবকিছু থেকে এটা। আমি একদিন আমার মসজিদে যেমন নামাজ পড়াইতে যাইয়া আমি ইশারা দিয়ে কইলাম মহল্লার বড় বড় শেখ যারা সামনের কাতারটা দখল করে আছেন, আমি যদি দেখুন আপনাদেরকে আমি কিন্তু নামাজ পড়ে যখন বেরিয়েছি সভাপতি এসে আমার সঙ্গে 4 পাখা রয়েছে, খালে অভিযোগ আজকে মুসলিমদের জামাই লইছে।
আমি সব জিজ্ঞেস করলাম আমি কেমনি মুসলিমদের জানাই দাম তোমরা তারা প্রশ্নই বলে না সেইভাবে আঙ্গুল দিয়ে আপনি ইশারা দিয়ে শিখেছিলেন আপনার হেতু প্রয়োজনে পারে সামনের কাতারে শিখে লেখা পারত আমরা রাগ করে কিন্তু আপনাদের মুসলিম এরকম মুসলিম নাই তুমি স্কুল কলেজ ইউনিভার্সিটি লেখাপড়া করে ডিগ্রি লাভ করেছো তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর ব্যারিস্টার তুমি সমাজের বড় বুদ্ধিজীবী তুমি আত্মাহিয়াত তুমি শুরু জানো না সুবহানাল্লাহ সুবহানাকা জানো না সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলা জানো না নামাজ সহি শুদ্ধ করে পড়তে পারো না ওযু ঠিক মতন হয় না দোয়া কালাম জানো না জানাজার নামাজ পড়তে পারো না তুমি চাইতে পারো মুক্ত আসমানের নিচে জমিনের উপরে না মূর্খতা সৃষ্টি হয়েছে স্কুল কলেজ ইউনিভার্সিটি কারণ আমরা যখন মাদ্রাসায় পড়ি তখন আমাদের সমবয়সী কিছু ছেলেপেলা ছিল স্কুলে পড়ে আমরা বিকেল বেলা শুক্রবার দিন সময় গল্প স্বল্প হইত তো গল্প টল্প করতে গেলে হঠাৎ করে আর এই মনে বিছানায় তখন রাস্তার সাইডে দাঁড়াই যেত মনে বিছানায় গেছে আমরা তখন তাকে দেখলাম মাথায় টুপি কারো মাথায় পাখি লম্বা জামা সুন্নতি দাড়ি মাশাআল্লাহ দেখতে বুজুর্গ দেখা যায় উনি হলেন স্কুলের মৌলভী স্যার বাংলাদেশে মাশাআল্লাহ এখন বর্তমানে কেজি কিন্ডারগার্টেন প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত ধর্মীয় শিক্ষার কোনো মাস্টার নাই কথা কইলে স্কুলে আছে এরপরে ধর্মীয় সাবজেক্টের পরীক্ষাও নেই এখন জিজ্ঞেস করতে চান আপনারা যারা মাদ্রাসায় পড়ান যে সাবজেক্টের পরীক্ষা নাই এটা তো খুব ভালো কথা কয় না জি মাস্টারও নাই পরীক্ষাও নাই পরিষ্কার ভাষায় বলতে চাই এদেশের জনগণের ট্যাক্সের পয়সায় আমরা চলি না ট্যাক্সের পয়সায় আমরা চলি না আমরা যাকাত ফতোয়া কোরবানির চাঁদার টাকায় চলি মানুষের দাম খয়রাত দিয়ে চলি ট্যাক্সের পয়সায় যারা চলে তাদের শিক্ষা ব্যবস্থার বেহাল অবস্থা ঠিক কিনা ঠিক কিনা বড় কিন্তু আমরা 116 জন আমার 116 জনের লিস্ট দুদিকে আছে আচ্ছা আমি আপনাদের জিজ্ঞেস করলাম এটা আপনারা কিন্তু রাগ করতেছেন এখন বিষয়গুলো আইসে আর একটু বিষয়গুলো আমি বেশি রাগ করবো তাড়াতাড়ি নিয়ে আসেন আমরা 116 জনের নাম দুদকে লিস্টিতে আচ্ছা আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই আমরা কি টেবিলের নিচ দিয়ে কোনো কাম করি তলে তলে দুফন পর্দার ভিতরে আমাদের গ্রাম দেশে দেখছি ছোট্ট একটা ডিম পারে গ্রামের মুরগি দেশের মুরগি ছোট থাকে না ডিম কিন্তু পারে ছোট্ট একটা ডিম পারে টাকা 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 হ্যাঁ গ্রামের ছোট্ট একটা মুরগি ডিম পাইয়া সারা মহল্লাকে কক্কর কক্কর করে যাবে কান বাজে সে করছে ঠিক না আমরা মাদ্রাসা 5 টাকা 10 টাকা 20 টাকা 500 টাকা 5000 টাকা কেউ যদি চান্দা দেয় তাকবীরের স্লোগান দিয়া দাঁড়ায় গোপনে গোপনে কোনো কাম আমরা নাই তলে তলে কোন কাম আপনার আছে আমরা সব প্রকাশ্যে কথা কয় না আজ পর্যন্ত বাংলাদেশের কেজি কিন্ডারগার্টেন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোন প্রতিষ্ঠান এই ধরনের কোন ওয়াজ মাহফিল না জনসভা করছে 20-25 জন বা 30 জন মানুষকে জমায়েত করে 5 টাকার হিসাব কোন প্রতিষ্ঠান দিচ্ছে কোনদিন কথা আসতে বলেন কেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কওমি মাদ্রাসা প্রত্যেক বছর বাৎসরিক মাহফিল করে হাজার হাজার জনগণের সামনে প্রকাশ্যে হিসাব পেশ করে মানুষের সামনে থেকে আওয়াজ করে টাকা নেই আওয়াজ করে হিসাব দেন
টেকনাফ থেকে তেঁতুলিয়ার ৫৬,০০০ বর্গ মাইলের ভিতরে একটা মৌলবী, গোটা প্রশাসনকে চ্যালেঞ্জ, বাংলাদেশের সমস্ত গোয়েন্দা বিভাগকে চ্যালেঞ্জ, একটা মৌলবী আমার সামনে এনে দিবেন, মাদ্রাসায় কোনো একজন মৌলবী বেগম পাড়ায় বাড়ি করছেন যদি দেখাইতে পারেন, আমি আর ভাইয়ের সামনে দাঁড়াবো। জি, আমাদের এই মাদ্রাসার যে মুহতামিম, তিনি সুইস ব্যাংকে অ্যাকাউন্ট আছে। নিয়ামতুল্লাহ হিসেবে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট নাই? ও কেবল আজহার হিসেবে তো আছে নাই। একটা মৌলবী দেখেন দেশের টাকা পাচার করে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করেছে। করেন আজ পর্যন্ত কোন মৌলবীর বালিশের টুলের ভিতরে টাকা? এই কথা আসতে কো, সুরা ছেড়ে দিয়ে চলে যাবো। কোন মৌলবীর বালিশের টুলের ভিতরে টাকা? আজ পর্যন্ত বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলের ভিতরে একটা মৌলবী দেখান উন্নয়নের নামে বদৌলতে ভাস দিছে। এরপরে আমাদের লিস্ট কেন? আমরা চোর টাকার তৈরি করি না, আমরা হাই টাকার তৈরি করি না, আমরা আত্মসৎকারী তৈরি করি না, আমরা নাশকতাকারী তৈরি করি না, আমরা দেশের সম্পদ উন্নয়নকারী তৈরি করি না, আমরা দেশপ্রেমিক আলেম ওলামায়ে কেরাম তৈরি করি। আল্লাহ ঠিক না ঠিক? ঠিক না ঠিক? মানুষ করার এখানে আমরা মানুষকে মানুষ বানাই, এসব শিক্ষার বানাই না। ঐশীর মতো কোরআনগার নিয়ে আমাদের ঘরে তৈরি হয় না। রাস্তা পাবেন না, আমরা মানুষকে মানুষ বানাই। আপনাদের কাছ থেকে জাকাতের পয়সা, ফতোয়ার পয়সা, 10 টাকা 10 টাকা 20 টাকা চাঁদা দিয়ে মসজিদ চাও নিয়ে আমরা হাফেজ হুজুর বানাই, সংসদ পরিকল্পনা বানাই, মুফতি আলী বানাই, শাইখুল হাদিস বানাই, আল্লামা আহমদ শফিউর চুনায় কবর করি। দেশপ্রেমিক তৈরি করি আমরা, দেশপ্রেমিক তৈরি করি আমরা। আজকে যারা দেশপ্রেমিকের স্লোগান দেয়, কোনো সন্না পাইলে লাভ দিয়া, এই পূর্ব পাশের রাস্তা ক্লিয়ার করেন, হুজুর আসতেছে, পূর্ব পাশের রাস্তা ক্লিয়ার করেন তাড়াতাড়ি। নমন সন্ধান না পাইলে লাভ দিয়া দল পাল্টাইতে সময় লাগে না। দেশপ্রেমিকের স্লোগান দাও, নমন না পাইলে দেশ মানে দল পাল্টাই ফেলাও, নমন না পাইলে আদর্শ পাল্টাই ফেলাও। কোন দলের কোন আদর্শ সেটা রক্ষা করো না। নমন না পাইলে তোমরা বিভিন্ন কিছু করতে থাকো। তোমরা দেশকে ভালোবাসো, কি জন্য ভালোবাসো? এমপি হওয়ার জন্য ভালোবাসো, মন্ত্রী হওয়ার জন্য ভালোবাসো, দেশের সম্পদকে লুণ্ঠন করার জন্য ভালোবাসো, দেশের বড় বড় পদবি পাওয়ার জন্য ভালোবাসো। আলেম ওলামায়ে কেরাম দেশকে ভালোবাসে রব্বুল কোথায় মিলালে ইমান হিসাবে। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, তাদের মধ্যে বিশ্বাস দৃষ্টি রাখতেছে। আমার কাছে আমার মাদ্রাসার একটা ছাত্র যারা আমার কাছে পড়ে, ওই ছাত্রটা আমার কাছে জীবন মূল্য, স্কুল কলেজ কিন্টার গার্ডেনে যারা পড়ে সেটাও আমার কাছে তেমন। এই সব আলেমদের কাছে বোঝা এরকম না। এই দেশের ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম, পীর মাশায়েখ, মাদ্রাসার ছাত্র যারা মাদ্রাসায় ভর্তি হয়েছে তাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য 24 ঘন্টা মেহনত করে, এই দায়িত্বই তাদের শেষ নয়। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীদের ইমান বাঁচানো, দিনের পথে রাখা সেই দায়িত্ব তাদের। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বিজাতিদের শিক্ষা, ইসলাম বিরোধী শিক্ষা,
পেন পেলা পেন শিখায়া, পেনের নাচ শিখায়া, সাইকেল চালানো শিখায়া, হাঁসের টাক শিখায়া, যৌন শিক্ষা দিয়ে, সমকামিতার শিক্ষা দিয়ে, ট্রান্সজেন্ডারের শিক্ষা দিয়ে এদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীদেরকে গুমরাহ, নাস্তিক, মুরতাদ, পথভ্রষ্ট বানাবে। সেই সাপ পূরণ হইতে কাউকে দেওয়া হবে না, কাউকে দেওয়া হবে না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। দাবি জানাতে চাই, বাংলাদেশের প্রাইমারি, কিন্ডারগার্টেন, কেজি থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। রাজি থাকতে হাত তুলে দেখাবেন। শেষ কথা বলতে চাই, কোরআন বিরোধী শিক্ষানীতি মানি না, মানো না। শিক্ষানীতি মানি না, মানো না। শেষ কথা বলতে চাই, এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে না? এরা তো জীবনে কোনোদিন মন্ত্রী হয়নি, জীবনে ইলেকশনে দাঁড়ায় না। হ্যাঁ, এদের কোনো অফিসার নাই। এদেশের প্রধান বিচারপতি হিন্দু হয় নাই, বাবু সরঞ্জিৎ সেন মন্ত্রী হয় নাই, প্রমুখ মার্কের মন্ত্রী হয় নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের দেশে বড়দিন পালন করে কিনা, তাদের জমায়েত হয় কিনা, সভা সমাবেশ হয় কিনা, মধুপুরে বিশ্বাসবোধ হয়ে পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনদিন মিছিল করেছেন? একটু শব্দ আমাদের মুখ থেকে কোনদিন শুনেছেন? আসতে বলবেন না, শুনেছেন? কেন করি নাই? তারা দেশের নাগরিক, তারা তাদের ধর্মের নাম দিয়ে, ধর্মের পরিচয় দিয়ে তাদের ধর্মের কাজ তারা করে, ঠিক কিনা বলেন? তাদের সমাবেশের নাম কোনদিন ওয়াজ মাহফিল দেয় না, ইসলামী সম্মেলন দেয় না, ইসলাম ধর্ম প্রচারের জন্য করে না, ইসলামের নাম তারা নেয় না। তারা ধর্মের নাম নিয়ে তাদের ধর্মের নাম, তাদের কোন বাচ্চাদের নাম, তাদের কোন মানুষের নাম, আহমদ, মোহাম্মদ, শরীফুল ইসলাম, তাজুল ইসলাম, আব্দুর রহমান, আব্দুল রহিম, মুসলমানদের নাম তারা রাখে না। তাদের এবাদতখানার নাম মসজিদ দেয় না, তারা মুসলমানের পরিচয় দেয় না। সুতরাং এই দেশের নাগরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমি মুসলমান হিসাবে নাগরিক সুবিধা যতটুকু পাবো তারা পাবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। রাখবেন, মনে রাখবেন, কাদিয়ানীরা মুসলমানদের শত্রু, এদেশের স্বাধীনতার শত্রু। কত আতঙ্কিত আহমদিয়া মুসলিম জামাত পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, মনে রাখেন, আমাদের বড় আপনারা যদি কানে পানি না ঢুকে, পানি কিভাবে ঢুকাইতে হয় সেটা আমরা জানি। মধুপুরের বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ ভাবে মাঝে আনতে প্রস্তুত হব। এই দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের ধর্মের পরিচয়ে, তাদের নামে সভা সমাবেশ করবে, আমরা বাধা দেব না। কিন্তু কাদিয়ানীরা আহমদিয়া মুসলিম জামাত নাম দিয়ে বাংলাদেশের 1 ইঞ্চি মাটিতে 5টি মানুষ জমায়েত করে কোথাও সমাবেশ করতে দেওয়া হবে না। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, গত বছর পঞ্চগড়ে কাদিয়ানীদের আহমদিয়া মুসলিম জামাত নামে তারা সমাবেশ করতে চেয়েছে। আমার ধর্মপ্রাণ মুসলমান দেশপ্রেমিক নবী প্রেমিকারা রাস্তায় নেমে যখন প্রতিরোধ করে তুলেছেন, তাদের বুকের উপর পাখির মতো গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে, কিন্তু সমাবেশ হতে পারে নাই। যাই হোক, এবারও তারা শুনছি দরখাস্ত দিয়েছেন,
দরখাস্ত রিসিভ হয়েছে সেই কপি আমাদের কাছে আসছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, নিশ্চয়ই আশা করি মধুপুর বিশ্বাবগুলো আমার কথার সাথে একমত হবেন। তাদের দরখাস্তে পরিষ্কার লিখে দিতে হবে কাদিয়ানীরা ৫৬,০০০ বর্গ মাইলের ভিতরে কোনদিন সমাবেশ করতে পারবা না। পরিষ্কার ভাষায় বলতে চাই, যদি সমাবেশ অনুমতি দেওয়া হয় আর যদি সমাবেশ করার পায়তারা করে মধুপুরের পীরের নেতৃত্বে তাকে পঞ্চগড়ে রণবাস করা হবে। নবীর পরে নবী নাই, এটা কি স্লোগান দিয়ে বলতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন নবী নাই। যদি কোন ব্যক্তি নবী দাবি করে, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ফতোয়া, সেই ব্যক্তির যদি কেউ যে জিজ্ঞেস করে যে আপনার যে নবী দলিল কি, যিনি জিজ্ঞেস করবে তিনিও কাফের। আমার নবীর পরে নবী নাই, এটা সংসদে আইন পাস করার প্রয়োজন নাই।